নদিয়া জেলা সভাধিপতি নির্বাচন ঘিরে উত্তেজনা এবং সেখানে আবার ডিম ছোড়া হলো। নদিয়ায় যখন অনাস্থা ভোটে জেলা সভাপতির অপসারণের পর সহসভাপতির গাড়ি লক্ষ্য করে সভাধিপতির গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়। নতুন সভাধিপতি নির্বাচনের সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সমীর আছে আমার সঙ্গে। সমীর, কোথায় সমস্যা, কি হয়েছিল? দেখো তনু, গত মাসেই নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারনম সুলতানার বিরুদ্ধে দলীয় সদস্যরা কিন্তু অনাস্থা নিয়ে আসে এবং অনাস্থা ভোটে অপসারিত হন তারনম সুলতানা মীর। তিনি তৃণমূলের সভাধিপতি ছিলেন এবং এই যে নদিয়া জেলা পরিষদ, এর মোট আসন সংখ্যা 52টি, এর মধ্যে 6টি বিজেপির রয়েছে এবং 46টি রয়েছে তৃণমূলের। এবং বিজেপির থেকে প্রার্থী ঘোষণা করা হয় অনিমা বিশ্বাসকে, প্রণতি বিশ্বাসকে, এবং আজকে আস্থা ভোট, এবং এই আস্থা ভোট চলছে এখনো পর্যন্ত নদিয়া জেলা পরিষদে। এবং বিজেপি কর্মী সমর্থকরা নদিয়া জেলা পরিষদের সামনে ভিড় করে রয়েছেন এবং তৃণমূল সমর্থকদের সমর্থনেই কিন্তু এই জেলা পরিষদ দখলের চেষ্টা করছে বিজেপি। এবং আজকে যখন এই আস্থা ভোট চলছে, ঠিক সেই সময় নদিয়া জেলা পরিষদের সহকারী সভাপতি সজল বিশ্বাস তিনি গাড়ি নিয়ে জেলা পরিষদকে ঢোকার চেষ্টা করেন। গেটেই তার গাড়ি আটকে দেওয়া হয় এবং বিজেপি কর্মী সমর্থক যারা উপস্থিত ছিলেন তাকে এই সজল বিশ্বাসকে দেখে তারা চোর চোর স্লোগান দেন। এরপরে তিনি গাড়ি ঘুরিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় কিন্তু বিজেপি যা সমর্থক ছিলেন উত্তেজিত হয়ে ওঠেন এবং তারা গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়েন এবং একের পর এক তার গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং এরপরে কিন্তু এলাকা ছেড়ে চলে যান সজল বিশ্বাস অর্থাৎ সহকারী সভাধিপতি। অতনু।